আসসালামু আলাইকুম। শুভ সকাল। ফজরের নামাজ পড়ে উঠতে পারি ইনশাল্লাহ। আজকে মনের আশা পূরণ হতে যাচ্ছে। আমরা রংপুর টু বান্দরবনের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো সাথে থাকবেন, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। অবশেষে বন্ধু বাসায় ওয়েট করতেছি ওর জন্য। ওকে নিয়ে রওনা দিলাম আমাদের রংপুর মডার্ন মোড় থেকে। সবাই আমরা মোট 5টা গাড়ি একসাথে নিয়ে রংপুর মডার্ন থেকে রওনা দিয়ে একদম যমুনা টোল প্লাজায় টোল কমপ্লিট করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো সবাই সাথে থাকেন, আমাদের জার্নিটা সুন্দরভাবে হোক, দোয়া করেন। তারপরে যমুনা সেতুতে ওঠার সময় সুন্দর একটা ভিউ, অসাম একটা ভিউ, সুন্দর আকাশ, আশেপাশে সেরকম কোনো যানবাহন নেই। আমরা এই 5টা বাইক, আর খুব সুন্দর একটা ওয়েদার ছিল। আর সকালবেলা তারপর যমুনা সেতুতে নিজের একটা সেলফি ভিডিও নিলাম। জীবনে একটা নতুন একটা অভিজ্ঞতা, এভাবে কখনো যমুনা সেতুর উপরে বাইক চালানো হয়নি। তারপরে এক্সপ্রেস নিয়ে একদম পূর্বাচল দিয়ে আমরা আবহাওয়াটা ইনশাল্লাহ অনেক সুন্দর ছিল। আমরা যেমনটা চেয়েছি ঠিক তেমনটাই আল্লাহ তাআলা আমাদের সাহায্য করে। সে আমাদেরকে বিপদের হাত থেকে রক্ষা করছে। বৃষ্টি ছিল, ঝিরিঝিরি বৃষ্টিটা ইনশাল্লাহ ঢাকা আসার পরে আর হয়নি। তো সুন্দর একটা তারপর আমরা ঢাকা টু চিটাগাং, বলতে চিটাগাং কুমিল্লা হাইওয়ে দিয়ে বাইক চালিয়ে যাচ্ছি। এত সুন্দর একটা দৃশ্য সামনে, আর আমরা 5টা গাড়ি, মোট 9 জন একসাথে। এরকম একটা অভিজ্ঞতার অনুভূতি অন্যরকম, ভাষায় প্রকাশ করা যায় না। আর ওয়েদারটা অনেক সুন্দর ছিল, আকাশটাও একদম মেঘলা। সবাই পেট্রোল পাম্পে দাঁড় হয়ে বাইকের তেল, কারণ অনেক দূর জার্নি, আর পাশাপাশি সবাই বাইকের ট্যাঙ্কি ফুল করে একটু রেস্ট নিচ্ছে রাস্তার পাশে। জায়গাটা অনেক সুন্দর, একটু নিলিবিলি, গাছপালা আছে, আর একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে, যার কারণে আমরা একটু রেস্ট নিয়ে একটু শরীরটাকে জিরাই নিলাম। তারপর আবার রওনা দিলাম ইনশাল্লাহ। রওনা দিতে দিতে ঠিক 5টা 40 বাজে। তো আবহাওয়াটা দারুণ ছিল। আমরা সবাই ঠিক সহি সালামতে রংপুর থেকে চিটাগাং বড়াইরহাট জায়গাটা ওখানে চলে এসেছি। আমরা ওখানে আজকে রাত্রি যাপন করব। আবার ঠিক আগামীকাল সকালে ফজরের নামাজ পড়ে আবার রওনা দিব আমরা খাগড়াছড়ির উদ্দেশ্যে। খাগড়াছড়ি থেকে আমরা সাজেকের উদ্দেশ্যে রওনা দিব। তো সবাই আমাদের সাথে থাকবেন, সামনে আরও ভিডিও আসবে। সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। সবাই পাশে থাকবেন ইনশাল্লাহ। আজ এ পর্যন্তই। খোদা হাফেজ।